জন্য কাজ করেছে কমিউনিস্টরা? কোনো কাজ করেনি। জনজাতিদেরকে বোকা বানিয়ে গরিবদেরকে সন্ত্রাস করে ত্রাস করে কিভাবে রাজনীতি করা যায় যদি করে থাকেন একমাত্র এই কমিউনিস্ট। জিজ্ঞেস করবেন সিপিএম এর নেতাদেরকে যে টানা 25 বছর আপনারা শাসন করেছেন, সরকারি ভাতা, গরিবদের ভাতা কত ছিল সিপিএম এর সময়? কত ছিল ভাতা? 500 টাকা ভাতা ছিল। আজকে 2018-তে আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমরা প্রত্যেক গরিবের বাড়িতে 2000 টাকা করে সামাজিক ভাতা পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। আজকে ত্রিপুরা রাজ্যে এই ডাবল ইঞ্জিনের সরকার প্রত্যেকটা গরিবের বাড়িতে পাকা বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা যদি করে থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির এই ডাবল ইঞ্জিনের সরকার করেছে। প্রমোদ বাবু বলছিলেন যে শান্তির বাজার এলাকায় এখন পর্যন্ত প্রায় 10,000-এর উপর মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় গরিবদের বাড়িতে পাকা বাড়ি নির্মাণের ব্যবস্থা আমাদের বিধায়ক মহোদয় করে দিয়েছেন এই ডাবল ইঞ্জিনের সরকার। আরো নতুন করে 3-4 হাজার ঘর তৈরি আছে, লিস্ট হয়ে গেছে, জিও ট্রেকিং হয়ে গেছে। আবারও যারা প্রকৃত গরিব তাদের কাছে ঘর পৌঁছে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। বন্ধুগণ, আমরা ডায়লগে বিশ্বাস করি, আমরা যাই প্রকৃত উন্নয়ন। আজকে আমাদের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি জনজাতি আদিবাসী মহান্যায় অভিযান পিএম জন্মনের মাধ্যমে যারা পিছিয়ে পড়া জনজাতি গোষ্ঠী তাদেরকে উন্নয়নের জন্য প্রায় 24,000 কোটি টাকা বরাদ্দ রেখেছে। এই টাকা কোথায় খরচা হবে? জনজাতিদের বাসস্থান, পানীয় জল, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও তাদের জীবিকা উন্নয়নের জন্য আমাদের সরকার, আমাদের দেশের প্রধানমন্ত্রী সেই জন্মন যে প্রকল্প সেটা চালু করেছে। আজকাল আমাদের সরকার প্রতিষ্ঠার পর গত অর্থ বছরে আমাদের 2025-26 অর্থ বছরে 3,450 কোটি টাকা বাজেটে প্রভিশন রেখেছে। তার এখন প্রায় 9%-এর উপর এই গত বাজেটে সেটা বৃদ্ধি করা হয়েছে। এই টাকাগুলি কোথায় খরচা করা হবে? জনজাতিদের শিক্ষা, জনজাতিদের পরিকাঠামো উন্নয়ন, জনজাতিদের পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের কৃষ্টি সংস্কৃতি, জনজাতিদের কৃষ্টি সংস্কৃতিকে আরো বেশি করে প্রচার প্রসারের জন্য আমাদের সরকার সেই 3,350 কোটি টাকা বাজেটে প্রভিশন রেখেছে। আর আজকে বলছেন এডিসিতে দাঁড়িয়ে এডিসিতে জনজাতি মুখ্যমন্ত্রী চাই, আমরা জনজাতি মুখ্যমন্ত্রী চাই, জনজাতিদের ডেভেলপমেন্টে চাই। আর ডেভেলপমেন্টের কথা বলে তো কিন্তু গেটার টিপ্রবলেম কোথায়, এখন কোথায় জবাব দিতে পারেন না। এই রাজ্যে তো আমরা দেখেছি জনজাতি মুখ্যমন্ত্রী, জনজাতি ডেপুটি চিফ মিনিস্টার আমরা দেখেছি। এই রাজ্যের কটা জনজাতির উন্নয়ন হয়েছে? আপনাকে তো খুঁজে পাওয়া যায়নি, এই মতামতকে খুঁজে পাওয়া যায়নি। 2018-তে যদি লড়াই করে থাকে, সিপিএম এর বিরুদ্ধে যদি লড়াই করে থাকে অধিকারের জন্য, একমাত্র ভারতীয় জনতা পার্টি লড়াই করে এই ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হয়েছে এবং মানুষের জন্য কাজ করার জন্য, মানুষের কাজ করার জন্য, তার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হয়েছে। বন্ধুগণ, মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, আমি আর বেশি বক্তব্য রাখছি। শুধু আপনাদের কাছে অনুরোধ করে আসুন সবাই মিলে এই ত্রিপুরা রাজ্যে জাতি, জনজাতি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলিতভাবে আমরা এই ত্রিপুরা রাজ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা মুখ্যমন্ত্রীর যে সংকল্প সেটাকে সার্থক রূপ করার জন্য আমরা আগামী যে 12ই এপ্রিল এডিসি নির্বাচনে পদ্মফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত করবেন আমাদের সঞ্জীব রিয়াদ, যিনি আমাদের প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন। আমি নিশ্চিত যে আপনারা আগামী দিন ওনাকে কাজ করার সুযোগ আপনারা দেবেন। এই কটি কথা বলে আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি। বন্দে মাতরম।